এবার শুনুন কবিতা আল্লাহর বাণী বা বাংলা কোরআন। আরবি কোরআন বাংলা করে বাঙালিরা পড়বে এখন, আল্লাহর বাণী আদি অন্ত বাঙালিরা বুঝবে তখন। আরবি ভাষার পর্দায় ইহা থাকবে না গোপন, বিশ্ববাসী মাতৃভাষায় পড়িবে কোরআন। আরবি ভাষা আল্লাহর বাণী, বাংলা কি শয়তানের হয়? দোস্তের ভাষা আরবি বলে তারা কেন মিথ্যা কয়? আল্লাহর নামে মিথ্যাচারী সবচেয়ে বড় অত্যাচারী, কোরআনেতে কয়। আরবি ভাষা ফরজ বলে কোরআনেতে কোথাও নাই, সকল জাতি আরবি শিখবে আল্লাহ নবী বলেন নাই। আল্লাহর বাণী মাতৃভাষায় পড়লে মোরা বুঝবে তাই, হিংসাতে শয়তানেরা আরবির মায়া দেখায় তাই। আল্লাহ আরবি, নবী আরবি, কোরআন আরবি, ছলনায় আরবিকে ভালোবাসার 3টি হাদিস কে লেখায়? ওইসব হাদিস লিখছে যারা বিশ্ব বাদশাহীর অভিপ্রায়, তারাই কোরআন তালা দিয়ে আরবিতে পাহারা দেয়। শুরুতে ওই আরবি আউজে না বুঝিয়া পড়ার অভ্যাস, জ্ঞানের দিয়া জানাতেরা শঙ্কুরতে হল বিনাশ। না বুঝিয়া পড়াশোনায় বাঙালিদের সর্বনাশ, না বুঝিয়া হাফিজি পড়ায় জ্ঞানের তৃষ্ণায় দিয়াছে বাস। ইহার ফলে আল্লাহ রেগে দিচ্ছে বড় অভিশাপ। আরবি ভাষায় কোরআন পড়ায় জাতীয়তা হয়েছে বিনাশ, বিদেশি ভাষার মোহে পড়লে স্বাধীনতায় নাই সাবকাশ। মাতৃভাষায় বুঝে পড়লে জ্ঞানে বিজ্ঞানে সর্ববাস। সত্য আকাশের মেরাজে নবী এনেছেন নামাজ, না বুঝিয়া পড়ার ফলে অবহেলিত আজ। ইমানের তরুণ নাঙ্গর হবে নুরানি তরিকায়, আইরে জ্ঞানী খোদার আরশ। বাংলায় শুদ্ধ কোরআন, পবিত্র কোরআন, মাতৃভাষায় পড়েন ইহা সকল জনগণ। এবার সরল করে নানা পাঠের বইয়া কোরআনের প্রারম্ভিক সূরা সমূহ যথা প্রথমে আল-হামদ সূরা বা প্রারম্ভিক প্রবাহ, মক্কায় অবতীর্ণ যথা আল্লাহ নামে আরম্ভ করিলেরা সকল কামে। আল্লাহর তরে সকল প্রশংসা, বিশ্বের চালক দয়াময় শেষ দিনের বিশাল চালক। নিশ্চয় তোমার সবাই অনুরত, তোমারই সাহায্য চাই অনুরত। সালাও সরল পথে এই দোয়া চাই, যে পথে ঈশ্বর তোমার মেহনত পাই, যে পথে তোমার গজব সেই পথে নয়। প্রার্থনা শুনে প্রভু ওগো দয়াময়। লাখ প্রবাহ মানুষ মক্কায় অবতীর্ণ, কিষানে দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। বলে আশ্রয় খুঁজি আমি মানুষের প্রেমীর প্রতি, মানুষের মালিক আল্লাহ, মানুষের অধিপতি। দানব দানব যারা কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দিয়ে প্রাণে বন্ধ যোগায়। অবশেষে ছুটে যারা ছুটে হতে যায়, তাদের অনিষ্ট হতে দাও আশ্রয়। প্রার্থনা শুনে শুনে এগো দয়াময়। সূরা সালাত বা প্রবাহ প্রভাব মক্কায় অবতীর্ণ, কিষানে দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। বল ঈশার প্রভাতে প্রভুর আশ্রয় প্রার্থনা, ঈশার প্রভাতে প্রভুর আশ্রয় প্রার্থনা। সৃষ্টির অনিষ্ট আর আধারের ডাকনা, ইহাদের মন্দ আর শিক্ষাদের বাঞ্ছনা। ঝগড়ার অনিষ্ট আর ঝগড়ার সূচনা, এইসবে নিরাপদে থাকিতে কামনা। ঈশার ভবনে প্রভুর করি আরাধনা। সূরা কুল হুয়াল্লাহ বা সূরা ইখলাস প্রবাহ একক মক্কায় অবতীর্ণ, কিষানে দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে।
বলো অতক আল্লাহ তিনি স্বয়ং সম্পূর্ণ, জন্মিত নয় যিনি জন্ম জন্ম, তাহার অনুরূপার কেহই হয় না। সুরা আহাব বা তাব্বাত ইয়াদা প্রবাহ অগ্নিশিখা, সুষময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। ভক্ত দল ধ্বংস হোক আবু লাহাব খুলি, অর্জিত সম্পদে কবু না হবে ধনী, সে তাহার প্রতি ইন্ধন বহনি, গলায় খেজুরের রশি জ্বলন্ত অগ্নি। সুরা নাসার বা প্রবাহ সাহায্য মক্কায় অবতীর্ণ, সুষময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। যখন সাহায্য আসবে বিজয়ী জীবন, সত্তর দেখিবে তুমি যত মানবগণ, দলে দলে আল্লাহর ধর্মে বুঝিবে তখন। অতঃপর তোমার প্রভুর প্রশংসা কর, তাহারই ক্ষমায় ফের সত্তর যখন, নিশ্চয় তুমি আবার ফিরিয়া তাকান। সূরা কাফিরুন অর্থাৎ প্রবাহ বিদ্রোহীগণ, মক্কায় অবতীর্ণ, সুষময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। বলো হে হে অবিশ্বাসী বিদ্রোহী গণা, তোমরা যাদের পূজা করো আরাধনা, আমি তবু তাদের পূজা ভেঙে করি না। তোমরা যাহার পূজা মোটেই করো না, আমি যে তাহার সদা করি আরাধনা। আমি না পুজি যাহা তোমরা পূজা, তোমরা না পূজা তাহা আমি যা পুজি। তোমাদের তরে হয় ধর্ম তোমাদের, আমাদের তরে হয় ধর্ম আমাদের। সূরা কাউসার বা ইন্না আতাইনা অর্থাৎ প্রবাহ অমৃত সাগর, দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। নিশ্চয়ই আমরা তোমায় করেছি প্রদান, প্রচুর অমৃত সাগর হয় যে কোরআন। অতঃপর নামাজ আল্লাহর করে, দহায় সুযোগী কোরবানি করে। নিশ্চয়ই তোমার থেকে হয় শিক্ষাহীন, নির্বাংশ হয় সে উল্লেখবিহীন। সূরা মাউন বা আড়াই পাল্লাজি অর্থাৎ প্রবাহ ব্যবহারী যোগ্য, সুষময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। তুমি কি তাদের কবু দেখেছ কখন, মিথ্যা জানে যারা বিচারের দিন, ঢাকায় বিতাড়িত করে অনাথ উকিল, ভিক্ষুকে খাদ্য দানে না করে যতন। অতঃপর নামাজের পরে ভিক্ষার বিষয়, নামাজ সম্বন্ধে যারা বেখবর হয়, দেখাইয়া নামাজ পরে অন্তরেতে নয়, ফরসিকে লেনদেনে নিষেধাজ্ঞা হয়, ব্যবহারে যোগ্য তারা ফরসি থাকায় ভিক্ষার ওদের করে ঘৃণা যে হয়। সূরা কুরাইশ বা প্রবাহ কুরাইশগণ, মক্কায় অবতীর্ণ, দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। কুরাইশের শিশুর জন্য শীত গ্রীষ্মের উল্লাসে একত্রিত হয় তারা এই ঝড়ের পাশে। এই ঝড়ের প্রেমীর তারা করে যেন বন্দনা, ক্ষুধার গুলো আহার যোগান, ভয়ে দেন সান্ত্বনা। সূরা আলাম তারা বা সূরা ফিল অর্থাৎ প্রবাহ হাতি, মক্কায় অবতীর্ণ, দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। কি প্রকার করেছিল তোমার প্রভু ভক্তির সঙ্গীগণে যথেষ্ট কবু, কি প্রকারে করেছিল তাদের বিভ্রান্ত, পাখি সেই আবাদের লক্ষ্য কুঠি উড়ন্ত। অনর্গল করিল তারা কঙ্কর বর্ষণ, শরীরে ভূষির নয় তাদের শিবান। পুরা অরিল্য খুলিল্য অর্থাৎ পুরা হুমায়দা প্রবাহ নিন্দাকারী, দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। মক্কায় অবতীর্ণ, ভিক্ষার নিন্দাকারী যে দুর্নাম রটায়, সম্পদ গণনাকারী যে সম্পদ জমায়, হিসাব করে যে সম্পদ সর্বদা থাকিবে। সাবধান নরকে নিচ্ছে শীঘ্র হইবে। তুমি কি জানো সেই অগ্নিশিখা কি, ইয়া যে আল্লাহর সেই জ্বলন্ত অগ্নি, যাহার হৃদয়ের উপর ধাই ধাই জ্বলিবে। নিশ্চয় সে অগ্নির উপর বন্দী থাকিবে, অগ্নির স্তম্ভে সে জ্বলিয়া রহিবে। সূরা আল আসর বা প্রবাহ অমরান্য, মক্কায় অবতীর্ণ, সুষময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করিলেরা সকল কামে। বিশ্বাসী মানুষ যে বা হয় ইমানদার, সৎ কর্ম করে যে বা সত্যের আধার। নয়ের প্রেরণা দাতা নয় উৎসাহী, ধৈর্যের আদেশ দাতা ধৈর্য আগ্রহী। বিষয়ী হারা সারা বৈকালের শপথ, মানুষ ক্ষতিতে আছে বিবেকে সারত। সূরা তাকাসুর
অর্থাৎ প্রবাহ আদিত্য নৌকায় অবতীর্ণ কৃষাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কামে। ভুলাও রাখিল তোদের আদিত্য সংখ্যায়, ভুলাও রাখিল তোদের আদিত্য সংখ্যায়, এমনকি কবরকে ইহাতে মিলায়। সাবধান তোমরা জানিবে সত্য, সাবধান সত্যরই জানিবে তারপর, কেননা জানিবে তবে ভুয়া প্রত্যয় গেলে, শাসককে দেখিবে যাবে নরক আগুনে, তারপর দেখিবে ইহা বিশ্বস্ত নয়নে, সেই দিন জিজ্ঞাসিবে ভুল বিবাসনে। পুরা আলকারিয়া বা প্রবাহ ধ্বংসকারী দয়াময় দয়াল মক্কায় অবতীর্ণ, দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কামে। ধ্বংসকারী সখী জানো কি যে ধ্বংসকারী, সেই দিন পূর্ণ ভিন্ন নরনারী যেন সঙ্গভালের বিচ্ছিন্ন সারি, ভূমিত ফসল যেন পর্বত পাহাড়ি, অতঃপর যার পাল্লা হবে ভারী, তবে সে হবে নিরি পরিতৃপ্ত স্বর্গরাজ শুরু। তখন যাহার পাল্লা হবে হালকা, তাহার জননী হবে নরকের উল্কা। তুমি কি জানো ইহাতে কি বললি শিখা সেই আনবিক অগ্নি। পুরা অল আদিয়া অর্থাৎ প্রবাহ ভূত আক্রমণকারী দয়াময় মক্কায় অবতীর্ণ, দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কামে। আর রসারবে হটাইয়া ঘোড়াবাকে প্রস্তর ফাটাইয়া অগ্নিকণা উৎসা দিয়া ভূত আক্রমণে ঘোড়া দিয়া শতক তিহার প্রত্যুষ হানাদার ফুল দ্বারা উৎক্ষেপণ ধুলার, অতঃপর শত্রু দলে প্রবেশকারী ঘোড়ার শতক নিশ্চয়ই মানুষ তাহার প্রবীর করে আপদ, আর নিশ্চয়ই সে ইহার উপর সাক্ষী সাবদ, আর নিশ্চয়ই সে হিতের সত্য ভালোবাসা বাড়ি। জানো ছিল যখন নাচিয়া উঠিবে কবরী, আর হৃদয়ে যাহা ছিল উঠুলিয়া দূরে ছাড়ি, ইহাতে সেদিন তোমার সঙ্গে সব খবরই। পুরা এজাল জুলজালা অর্থাৎ প্রবাহ ভূমিকম্প দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কামে। মক্কায় অবতীর্ণ পৃথিবী যখন কণ্ঠরে কণ্ঠিত, আর ভূগর্ভের মেঘা উদ্গারিত, মানুষ বলিবে হইবে কি ইহার, সেই দিন বলা হবে খবর তাহার, ইহাতে তোমার শরীর প্রেরণার কারণ। সেই দিন মানুষের হৃদয়ে ধরিবে ভাঙন, দেখাইতে তাহার কর্মের বিবরণ। অতঃপর যে তাহা করে ভালো কর্ম সুস্থ বরাবর, দেখিবে সে কর্ম তাহার যদিও সামান্যতর। যে তাহা করে সে মন্দ কর্ম সুস্থ বরাবর, দেখিবে সেই ক্ষুদ্র কর্ম অতি গুরুতর। পুরা কাবর অর্থাৎ প্রবাহ সম্মানিত রাত্রি মক্কায় ভাগ মদিনায় অবতীর্ণ, কৃষাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কামে। সম্মানিত রাতে সেই পবিত্র প্রথম, নিশ্চয়ই আমরা ইহা করি অবতরণ। তোমরা কি জানো আর করো অনুধাবন, কবরের রাত্রি ইহার কি সম্মান। সম্মানিত রাত্রি ইহা খোদার কসম, হাজার মাসের চেয়ে রাত্রি উত্তম। ইহাতে ফেরেশতার যত আত্মাগণ প্রভুর আদেশে ধারায় করে অবতরণ। সকল কর্মকে কথায় বরকত যোগায়, এমনকি উদয় তক শান্তি বর্ষায়। সূরা ৩ অর্থাৎ প্রবাহ দুলুর বা আঞ্জির মক্কায় অবতীর্ণ, কৃষাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কামে। আঞ্জির দুলুর আর জলপাইয়ের শপথ, আর সিনাই ও তুর পর্বত, আর এই শান্তিপূর্ণ শহরের শপথ। বাস্তবিক সৃষ্টি করেছি মোরা মানুষের, আকৃতি করেছি গঠন সুন্দর আকারে, তারপর নিকৃষ্ট রোদ্দি করে আমরা ইহারে নিক্ষেপ করেছি মোরা সর্বনিম্ন স্তরে। কিন্তু যাহারা বিশ্বাস করে আর সৎকর্ম করে, অকাট্য পুরস্কার করে তাহাদের করে। অতঃপর তাহারা কি ইহার পরে সেই বিচারের দিনে উৎসাহিত করে, নয়কি আল্লাহ হয় রে হাকিমগণের শ্রেষ্ঠ বিচারে। সূরা আল-নাস হালাকা অর্থাৎ প্রবাহ প্রশস্ত করা মক্কার অবতীর্ণ, কৃষাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা।
আলান্না সাহালাকা অর্থাৎ প্রবাহ প্রশস্ত করা নৌকায় অবতীর্ণ লাল নামে আরম্ভ করি মোরা সকল কামে করিবাই কি মোরা প্রশস্ত তোমার হৃদয় করিবাই কি প্রশস্ত মোরা তোমার হৃদয় উতারিয়ে তোমার থেকে ভোগা চলে যায় তোমার হিটকে বাহা বক্রে বাঁকায় তোমার সীমামার তোমার স্মরণ প্রসার করেছি মোরা করে উন্নয়ন অতঃপর কষ্টের সাথে আছে আরাম নিশ্চয় শ্রমের সাথে অবশ্যই আছে শান্তি নিরাময় সুতরাং তোমার শ্রমের পর অতঃপর যখন তুমি হয় অবসর আর তোমার প্রবীর প্রতি অতঃপর প্রেমের আকর্ষণে হয় অগ্রসর সুরা অধ্যহা বা প্রবাহ দুপ্রহর মক্কায় অবতীর্ণ দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে দুপ্রহরে শপথ আর রাত্রি যখন অন্ধকার তোমার সে যায়নি প্রভু আর হয়নি বেগার উত্তম তোমার পূর্ব জীবনের সে পরবর্তী জীবন আর সত্তর তোমার প্রভু তোমায় করিবে প্রদান অতঃপর তুমি করিবে সন্তোষ প্রকাশন তাই নাই কি তুমি তোমার অনাথ সন্তান অতঃপর করিবেন আশ্রয় দান বিভ্রান্ত পেয়ে তোমায় তবে সার্থক দর্শন দরিদ্র পেয়ে তোমায় করেন দরিদ্র পেয়ে তোমায় তবে করিবেন ধনবান অতি মনাথ সন্তানে তবে করে না কোটি বসন আর প্রশ্ন করে যখন তবে নাদায় ধমক দুঃখকে তবে সেই লাভ করো তোমার প্রভুর অনুগ্রহ বাক্য প্রভাতে নামাজের নিয়ত যথা আল্লাহ করে আমার নামাজ রাতের তাহার ফরজ দুই রাকাতের কেবলামুখী হৃদয়ে খোদার আরশের জোহরের নামাজের নিয়ত আল্লাহ করে আমার নামাজ দুপুরের তাহার ফরজ ইহা 4 রাকাতের কেবলামুখী হৃদয়ে খোদার আরশের প্রভাতে নামাজের নিয়ত যথা আল্লাহ করে আমার নামাজ রাতের তাহার ফরজ দুই রাকাতের কেবলামুখী হৃদয়ে খোদার আরশের জোহরের নামাজের নিয়ত আল্লাহ করে আমার নামাজ দুপুরের তাহার ফরজ ইহা 4 রাকাতের কেবলামুখী হৃদয়ে খোদার আরশের আজান অর্থ প্রার্থনার আহ্বান, আকামত অর্থ প্রার্থনায় দণ্ডায়মান। নামাজে বা প্রার্থনায় দাঁড়াইবার পূর্বে আকামত পড়িতে হয়। এবার শুনুন আকামত। এবার শুনুন বাংলা আকামত। আল্লাহু বড়, আল্লাহু মহান, আর কেহ নাই তাহার সমান। আল্লাহু বড়, আল্লাহু মহান, আর কেহ নাই তাহার সমান। সাক্ষী আমি প্রত্যক্ষ, আল্লাহ ভিন্ন নাই উপলক্ষ। সাক্ষী আমি প্রত্যক্ষ, আল্লাহ ভিন্ন নাই উপলক্ষ। আমার সাক্ষী নিখুঁত, মুহাম্মদ আল্লাহর প্রেরিত। আমার সাক্ষী নিখুঁত, মুহাম্মদ আল্লাহর প্রেরিত। নামাজের তরে শীঘ্র এসো, সেজদার তরে জলদি এসো। কল্যাণের তরে শীঘ্র এসো, মঙ্গলের তরে জলদি এসো। নামাজের তরে জলদি দাঁড়াও, নামাজের তরে জলদি দাঁড়াও। নামাজের তরে জলদি দাঁড়াও। আল্লাহ বড়, আল্লাহ মহান,
নাই কেহ আর তাহার সমান। আর একবার শুনুন বাংলা আকামাত বা নামাজে দণ্ডায়মান। আল্লাহু বড়, আল্লাহু মহান, নাই কেহ আর তাহার সমান। আল্লাহু বড়, আল্লাহু মহান, নাই কেহ আর তাহার সমান। সাক্ষী আমি প্রত্যক্ষ, আল্লাহ ভিন্ন নাই উপলক্ষ। সাক্ষী আমি প্রত্যক্ষ, আল্লাহ ভিন্ন নাই উপলক্ষ। আমার সাক্ষী নিখুঁত, মুহাম্মদ আল্লাহর প্রেরিত। আমার সাক্ষী নিখুঁত, মুহাম্মদ আল্লাহর প্রেরিত। নামাজের তরে শীঘ্র এসো, সিজদার তরে জলদি এসো। কল্যাণের তরে শীঘ্র এসো, মঙ্গলের তরে জলদি এসো। নামাজের তরে জলদি দাঁড়াও, নামাজের তরে জলদি দাঁড়াও। আল্লাহু বড়, আল্লাহু মহান, আর কেহ নাই তাহার সমান। এবার স্মরণ করুন ইন্নি অজ্ঞাত, অর্থাৎ নিশ্চয় আমি মুখ নিবন্ধন করি। যথা আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। অবশ্যই সেই মুখের প্রতি মুখ করি নিবন্ধন। আকাশ ও পৃথিবী যিনি করিলেন সৃজন। আমি যে হানি হই একনিষ্ঠ ব্রতচারী, আমি যে হানি হই একনিষ্ঠ ব্রতচারী। মূর্তি পূজারী হতে নয় আমি পূজারী। এবার শ্রবণ করুন সুবহানাকা, অর্থাৎ তোমার পবিত্রতা। ইহা নামাজের নিয়তের পরে পড়িতে হয়। যথা তোমার পবিত্রতার প্রভা যেন সূর্য উষা। নিবেদিত করি আল্লাহ তোমার প্রশংসা। সর্বোপরি দিতে তোমার নাম বরকত নয়, উপলক্ষ কহ আর তুমি ছাড়া নয়। এবার শ্রবণ করুন আত্মা হায়াত, অর্থাৎ আমার দীর্ঘায়ুর সম্ভাষণা। ইহা নামাজের বৈঠকে পড়িতে হয়। যথা আমার দীর্ঘায়ুর স্বাগতম সম্ভাষণা। এনেছি আল্লাহর করে পবিত্র উপাসনা। হে নবী তোমার উপর হোক শান্তি, হে নবী তোমার উপর হোক শান্তি দর্শন। আল্লাহর আশীর্বাদ হোক প্রবাহ প্লাবন, তাহার স্নেহ হোক বুদ্ধিবর্ধন। আমাদের উপর আর সব বান্দার শান্তি বর্ষিত হোক মহান আল্লাহ। মৃত্যুবরণে আমি দিতে পারি সাক্ষ্য, অর্থাৎ আল্লাহ ভিন্ন নাই উপলক্ষ। আরো সাক্ষী দিতেছি আমার যে বিশ্বাস, মোহাম্মদ আল্লাহর প্রেরিত দূত ভূত আর বাস। ইয়াতে আমার আত্মায় সন্দেহ নাই বিলকুল, মোহাম্মদ আল্লাহর বাস প্রেরিত করেছেন। এবার স্মরণ করো নামাজের বৈঠকে প্রথম বিরোধ। বিরোধীতে শান্তি আল্লাহ করি কেমন উপর মোহাম্মদ আর মোহাম্মদের হরিগণা। যেমন শান্তি তুমি করিলে বর্ষণ উপর ইব্রাহিম আর ইব্রাহিমের হরিগণ। নিশ্চয়ই প্রশংসিত তুমি চিরন্তন। এবার স্মরণ করো নামাজের বৈঠকে দ্বিতীয় বিরোধ। বিরোধীতে বৃদ্ধি আল্লাহ করি কামনা উপর মোহাম্মদ আর মোহাম্মদের হরিগণা। যেমন বৃদ্ধি তুমি করিলে বর্ষণ উপর ইব্রাহিম আর ইব্রাহিমের হরিগণ। নিশ্চয়ই প্রশংসিত তুমি চিরন্তন। এবার স্মরণ করুন নামাজের মিনাজাত। নামাজ আনতে নামাজ শেষে প্রার্থনা শেষে মিনাজাত। যথা আমাদের ভাই হবে সুন্দর দুনিয়াতে, সুন্দর ভাই ঘটবে সেই আখরাতে। নরকে অগ্নি হতে রক্ষা করা ফেরে, নিরাশ নয় এই যেন তবে দাঁড়ায় খুবই। ক্ষমা করা পিতা মাতায় যত নর নারী, অনুগ্রহ করা ফেরে বিপদে। এবার শুনুন ভেতরের নামাজের দোয়ায় কুনুত বাংলায়। মিনতিতে সাহায্য চাই আল্লাহ তোমার দরবারে, বিশ্বাস তোমায় করি ক্ষমা করো মোরে। কল্যাণে অকল্যাণে নির্ভর তোমার উপর, বিদ্রোহ না করে তোমার করি যে শুকর। বর্জনে দূরে রাখি যে তোমায় করে দোষী, ভক্তিতে সদা যেন তোমায় মোরা তুষি।
সেজদায় ফসলে তোমার সাহায্য প্রার্থনা, তোমারই সেবায় রহমত করি কামনা, তোমার শাস্তির ভয়ে থাকি অবিরত, বিদ্রোহীকে তোমার শাস্তি করে আবৃত। আবার শুনুন দোয়ায় কুনুত। মিনতিতে সাহায্য চাই আল্লাহ তোমার দরবারে, বিশ্বাস তোমায় করি ক্ষমা করো মোরে, কল্যাণে অকল্যাণে নির্ভর তোমার উপর, বিদ্রোহ না করি তোমার করি যে শুকর, বর্জনে দূরে রাখি যে তোমায় করে দোষী, ভক্তিতে সদা যেন তোমায় মোরা তুষি, সেজদাই উপাসনায় তোমার সাহায্য প্রার্থনা, তোমারই সেবায় রহমত করি কামনা, তোমার শাস্তির ভয়ে থাকি অবিরত, বিদ্রোহীকে তোমার শাস্তি করে আবৃত। এবার শ্রবণ করুন আয়াতুল কুরসি, অর্থাৎ আল্লাহর আসনের নিদর্শন, যথা কিভাবে দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কাজে। উপলক্ষ নয় কিন্তু আল্লাহ তিনি, বর্তমান থাকেন তিনি চিরজীবনী, নানি যায় না তোমরায় তাহাকে ধরে, আকাশ ও পৃথিবীতে যাহা তাহারই করে, কে হয় তাহার নিকট অধিকার কাহার, তাহার আদেশ ছাড়া সুপারিশ করার, সম্মুখে পশ্চাতে তাদের দুই হাতের মজার, অবগত আছেন তিনি সকলেই সবার, তাহার ইচ্ছা ছাড়া ফরিদি বিজ্ঞানের, কিছুই না আবৃত হয় তাহার জ্ঞানের, প্রশস্ত আসন তাহার বিস্তীর্ণ ফেরিদির, সর্বফেরি আবৃত ইহা আকাশ ও দরিদ্রের, উভয়ের রক্ষণে তিনি নহন ক্লান্ত, বৃহত্তম তিনি আর সর্বফেরি দত্ত। এবার শ্রবণ করুন অমির দোয়া। সর্বফেরি বৃহত্তম আল্লাহর নামে, সকল প্রশংসা আল্লাহর ধর্ম ইসলামে, সত্য সনাতন ধর্ম শান্তির ইসলাম, কুহুরি বিদ্রোহীরা আল্লাহর বদনাম, শান্তির ধর্ম ইসলাম অতি আলময়, কুহুরি বিদ্রোহী ইহা অন্ধ সহায়। এবার শ্রবণ করুন অমির নিয়ত। নামাজ নিয়মিত নতগামী শীর্ণত আল্লাহর গণিত, এই উদ্দেশ্যে করি আমি ধৈত বিগত, সকল অপবিত্রতার ঊর্ধ্বে হতে পবিত্র, নিভিতে পারি যেন আল্লাহর নিকট। আবার শ্রবণ করুন অজুর নিয়ত। নামাজ নিয়মিত নতগামী শীর্ণত আল্লাহর গণিত, এই উদ্দেশ্যে করি আমি ধৈত বিগত, সকল অপবিত্রতার ঊর্ধ্বে হতে পবিত্র, নিভিতে পারি যেন আল্লাহর নিকট।